আসসালামু আলাইকুম। গ্লোবাল সুপার লিগে এর আগের দিন যখন পারভেজ ইমন 50-এর কাছাকাছি রান করেছিলেন, তখন আমরা অ্যানালিসিসে একটা কথা বলেছিলাম যে স্পিনের এগেনস্টে ইমন অনেক বেশি মাত্রায় কমফোর্টেবল মিড ওভার্সের সময়টাতে। তবে পেস বোলার যখন আসেন তখন তার ভালনারেবিলিটির জায়গাটা অনেক বেশি মাত্রায় প্রকাশিত হয়। 13 বলে 21 রানের একটা ইনিংস তিনি ইম্প্যাক্ট ইনিংস খেলেছেন পরবর্তী ম্যাচে। এই ইনিংসটাকেও আমি আসলে একটা মিশ্র ইনিংস বলবো, কারণ এই পার্টিকুলার ইনিংসটাতেও পেস বলের এগেনস্টে পারভেজ ইমনের ভালনারেবিলিটির জায়গাটা অনেক বেশি মাত্রায় প্রকাশিত। প্রথমত একটা বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে যেই 13টা বল তিনি ফেস করেছেন, 13টা বলের প্রত্যেকটাই তাকে বোলিং করা হয়েছে অ্যারাউন্ড দ্য উইকেট এসে, অর্থাৎ ডানহাতি পেস বোলার 13টা বলের প্রত্যেকটাই অ্যারাউন্ড দ্য উইকেট জোনে এসে বোলিং করেছে। দ্বিতীয়ত আমার একটা দেখার বিষয় ছিল ব্যক্তিগত জায়গা থেকে, সেটা হচ্ছে শর্ট অফ লেন্থের বলগুলোর এগেনস্টে পারভেজ ইমন আসলে কেমন করেন। আপনি যদি ঠিক এই জায়গা থেকে সাপোজ আমাকে যদি আপনি পারভেজ ইমন ধরে নেন, তাহলে আমি যে মার্কারগুলো স্থাপন করেছি, ক্যামেরাটা যদি একটু পেছনে যায়, তাকে মোটামুটি শর্ট লেন্থে যে 4টা মার্কার আপনি দেখতে পাচ্ছেন, সেই 4টা বল করা হয়েছে, যার মধ্যে 2টা বল এমন ছিল তার ভালনারেবিলিটি প্রকাশিত হয়েছে। যেমন এইখানে যে বলটা পিচ করেছে, এই বলটাতে ইমন একটা ক্যাচ দিয়েছিলেন, বাট সেই বলটাতে তিনি লাইভ পেয়েছেন। আমরা এর আগে একটা বিষয় বলেছিলাম যে হুকিং হাইটের বলগুলোতে পারভেজ ইমনের একটা বড় দুর্বলতার জায়গা আছে, সেটা বিপিএল বলি, আমাদের ডিপিএল বলি, সব জায়গাতে কিন্তু প্রকাশিত। আবার এই যে বলটা তিনি পেয়েছিলেন, এটাকে তিনি আবার সীমানা ছাড়া করেছেন, অর্থাৎ তিনি ছক্কা মেরেছেন। ওইটার টাইমিংটা আমার কাছে মনে হয় যে ব্যাট সুইং এবং টাইমিং ওয়াইজ, যদিও ব্যাটটা ঘুরে গিয়েছিল, তারপর সেটা একটা ছক্কা হয়েছে। আবার এই হাইটের যে বলটা তিনি পেয়েছিলেন, সেটা একদম একটা অরিজিনাল হুকিং হাইটে ছিল, সেই বলটাকে পারভেজ ইমন কিন্তু মিস করে গিয়েছিলেন, সেটাও আমরা দেখতে পেয়েছি, পর্দায় আপনারা ঠিক এই মুহূর্তে দেখেছেন। আবার এইখানকার যে বলটা অফ স্ট্যাম্পের বাইরে কাট করার মতো জোনে পেয়েছিলেন ইমন, এবং ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সেই বলটা দুর্দান্তভাবে 4 হয়েছে। সো এটা একটা মিশ্র ধরনের ইনিংস ছিল পারভেজ ইমনের কাছ থেকে, যেখানে শর্ট অফ লেন্থের বলের এগেনস্টে অ্যারাউন্ড দ্য উইকেট তাকে কিছু ক্ষেত্রে দেখা গেছে 2টা বল তিনি বাউন্ডারি স্কোরিং শট করেছেন, আবার 2টা বল তাকে ডিসিভড হতে দেখা গেছে। তবে সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। বাকি যে বাউন্ডারিগুলো বা স্কোরিং শটগুলো ইমন পেয়েছেন, ড্রাইভিং স্লটের বলগুলোতে তাকে অনেক কমফোর্টেবলি রান করতে দেখা গেছে। আপনি দেখবেন যে ড্রাইভিং স্লটের যে বলগুলো ছিল, সেই ড্রাইভিং স্লটের বলগুলোতে তিনি বেশ ভালো রান পেয়েছেন। তবে একটা জায়গায় কমন তাকে দেখা গেছে যে একটু স্ট্রাগল করেছেন। ঠিক যেই মার্কারটা আমি এখানে স্থাপন করেছি, এই জায়গাকার বলে ইমন কিন্তু আসলে আউট হয়েছেন। এই জায়গার বলে ইমনকে আমরা আউট হতে দেখেছি, এবং আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে অ্যারাউন্ড দ্য উইকেট থেকে আসা এই পার্টিকুলার লেন্থের যে বলগুলো, আপনি যদি এরকমভাবে আমি দাঁড়াই, ওই লেন্থের বলগুলোতে ইমনকে কিন্তু খুব বেশি কমফোর্টেবল দেখা যায় নাই। যতগুলো বল আমরা দেখেছি তাকে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ওই লেন্থে করা হয়েছে, বা একটু গুড লেন্থের জোনটাতে অ্যারাউন্ড দ্য উইকেট থেকে এসে করা হয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু তাকে খুব বেশি স্কোরিং শট করতেও দেখা যায় নাই। ডিফেন্ড করেছেন, সিঙ্গেল নেট ট্রাই করেছেন, কিছু কিছু ক্ষেত্রে মিস করেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল পেয়েছেন। তবে ড্রাইভিং স্লটের বলগুলোর এগেনস্ট দ্য পেস বোলার্স তাকে বেশ কমফোর্টেবলি রান করতে দেখা গেছে। সো আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে বলেন, আমি পারভেজ হোসেন ইমনকে মিডল অর্ডারে প্রেফার করা নিয়ে ভিডিও করেছিলাম সে এশিয়া কাপের সময় থেকে। এটার পেছনে অন্যতম বড় কারণ ছিল তিনি স্পিন বেশ ভালো খেলেন। মিড ওভার্সের সময়গুলোতে যেহেতু স্পিনাররা বোলিং করতে আসেন, সো মিড ওভার্সে বাউন্ডারি মারার যে জায়গাগুলো, সুইপ শট খুব ভালো খেলেন, সেই জায়গাটা তার খুব ভালো আছে। তবে ভালনারেবিলিটির জায়গাটা যদি আপনি মেনশন করতে চান, তাহলে ডেফিনেটলি এগেইনস্ট দ্য পেস বোলার্স, এবং আমি সবসময় তার শর্ট অফ লেন্থের জায়গাগুলো বা হুকিং হাইটের বলগুলো নিয়ে কথা বলে এসেছি। এই ম্যাচটাতে আমরা কিন্তু দেখলাম যে অপোনেন্ট টিম অ্যারাউন্ড দ্য উইকেট থেকে এসে লেন্থের বলগুলোতেও তার বেশ বড় ধরনের দুর্বলতা কিন্তু বের করেছে। যদিও ইম্প্যাক্ট ইনিংস খেলেছেন, তবে উন্নতির জায়গা যেসব জায়গায় আছে সেসব বিষয় নিয়ে আসলে কথা বলতে চেয়েছি। আমার কাছে মনে হয় যে এই উন্নতির জায়গাগুলো যদি উন্নতি করতে পারেন, পারভেজ ইমন হয়তো বা সামনের দিনগুলোতে আরও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটগুলোতে বেশি বেশি সুযোগ পাবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।